তাহলে আজকে শুরু করতে যাচ্ছি ক্লাস 11 ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার্স। তার মধ্যে একটা হচ্ছে আমাদের বিলস অফ এক্সচেঞ্জ। কেন জানি না স্টুডেন্টরা এইগুলোতে এই চ্যাপ্টারটাতে খুবই ভয় পায়, বাট এই চ্যাপ্টারে ভয়ের কিছু নেই। দেখিয়ে দিচ্ছি কীভাবে করবো আর উইথ কনসেপ্ট দেখাবো। তো দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের বিলস অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, বিলস অফ এক্সচেঞ্জকে আমরা অনেকে বাণিজ্যিক হুন্ডি বলেও চিনি বাংলায়। আমাদের এই চ্যাপ্টারে ক্লাস 11-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই কয়টা টপিক আমাদের কভার করতে হবে, যার মধ্যে কী কী আছে? কালেকশন অন ম্যাচুরিটি আছে, ডিসকাউন্টিং অফ বিল আছে, এন্ডোর্সমেন্ট অফ বিল আছে, বিল সেন্ড ফর কালেকশন আছে, ডিসঅনার অফ বিল আছে, রিনিউয়াল অ্যান্ড রিটায়ারিং অফ বিল, আর লাস্টে আমাদের গিয়ে শিখতে হবে সেটা হচ্ছে আমাদের ডিউ ডেটের ক্যালকুলেশন। এই নামগুলো জেনে রাখা ভালো, এইগুলোর বেসিসে এবার এগোবো। সবার আগে আজকে যে টপিকটাকে কভার করব সেটা হচ্ছে কালেকশন অন ম্যাচুরিটি। এই টপিকটা আমাদের কিভাবে করব, বেস্ট ওয়ে হচ্ছে মুখস্থ করাচ্ছে ছবির মাধ্যমে বোঝে ভালো, আর বুঝে করাটা উচিত। এই চ্যাপ্টারটা এরকমই, নয়তো কিন্তু কঠিনই থেকে যাবে চ্যাপ্টারটাতে। দেখো কি বলছি। সাপোজ কোনো কিছু মাথায় রাখতে হবে না, আমি যেমন যেমন বলছি ফলো করো। সাপোজ একদিকে আমার ফার্ম আছে, ফার্ম বলতে সিএ ফার্ম, সিএমএ ফার্ম, এরকম টাইপের একটা ফার্ম আছে। সে কি করেছে, সে ধারে মাল বেচেছে কাকে? মিস্টার এক্সকে। ঠিক আছে, কত টাকার ধারে মাল বেচেছে? 2 লাখ টাকার গুডস ধারে বেচেছে। বেচার পর মিস্টার এক্স বলছে আমি তোকে 3-4 দিন বাদে এসে দিয়ে দেবো টাকাটা। কিন্তু দেখা গেল ফার্ম এখানে না ঠকে গেছে বলতে মিস্টার এক্স আর আসলোই না। এইবার এই ধরনের ঝামেলাগুলো থেকে বাঁচার জন্য না ফার্ম একটা তারিকা বের করেছে। কী ধরনের উপায় বা তারিকা? সে কি করছে, এবারও চালাক হয়ে গেছে ফার্ম যখনই এবার থেকে দেখছে যে গুডস ধারে বিক্রি করার ব্যাপার উঠে এসছে, তখন ও ইনস্ট্যান্ট কি করছে, ও বলতে ফার্ম কি করছে, নিজের পকেট থেকে একটা কাগজের টুকরো বের করলো। কাগজের টুকরো বের করে ওর মধ্যে লিখে দিল, ভাই ঠিক আছে, তোর কাছে যেমন এখন ইনস্ট্যান্ট টাকা নেই, আমি এর মধ্যে একটা জিনিস করে দিচ্ছি, তুই ওর মধ্যে জাস্ট একটু সই করে দে। ও একটা কাগজের টুকরো বের করে এর মধ্যে লিখে দিল, আফটার 3 months ইউ উইল পে ₹2 lakh টু মি, করে নিয়ে মিস্টার এক্সের সাইন নিয়ে নিল। তাহলে কী হয়ে যাচ্ছে, যেই বা মাত্র সাইন করালো মিস্টার এক্সকে দিয়ে, সেই বা মাত্র ও বিলটা মানে হচ্ছে কাগজের টুকরোটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। ঠিক আছে, এই বিলটা কি, এই কাগজটা কি? এই কাগজটা হচ্ছে এক ধরনের বিল, যেটাকে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলি। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 অনুযায়ী এইটার নাম দেওয়া হয়েছে এরকম। তো এইটা একটা কিন্তু সরকারি দলিল, এইটার বেসিসে আমাদের কিন্তু বাকি টাকা উদ্ধার করা হয়। ঠিক আছে, তো এখন এই বিলটাই কার কাছে আছে? ফার্মের কাছে আছে। ঠিক আছে, সেই জন্য এই বিলটা ফার্মের কাছে অ্যাসেট, এবং সাথে সাথে বিল রিসিভেবলও। আর সাথে সাথেই আবার এই বিলটা 3 মাস বাদে কাকে পেমেন্ট করতে হবে? মিস্টার এক্সকে, বিলের টাকাটা। তো এইটা হয়ে গেল ওর কাছে লাইবিলিটি আর বিল পেবেল। প্রথম কথা, বিলটা যে বানায় সে হয়ে যায় ড্রওয়ার মানে যে হচ্ছে বানায়, আর যে বিলে অ্যাকসেপ্টেন্স দেয় মানে হচ্ছে যে বিলে সই করে, সে হয়ে যায় ড্রয়ি, যেটা এখানে মিস্টার এক্স ছিল। ঠিক আছে, এই টোটাল এই ঘটনাটাকেই বলি হচ্ছে আমরা বিলস অফ এক্সচেঞ্জ। এই টোটাল ঘটনাটাকেই এবার জার্নালে ফেলবো এক এক করে। তাহলে দেখো, ফার্স্টে কী আছে, আমাদের ফার্ম এক্সকে গুডস সেল করেছিল। গুডস সেল করার এন্ট্রি কী হয়? ডেটার টু সেল, তাই তো? একটা মানুষকেই তো বেচবো, মানুষ মানে ডেটার এইখানটাতে। তো এইখানটাতে মিস্টার এক্স ছিল। আমরা ভালো করে জার্নাল কি জানি, ডেটার টু সেল হয়, তো সেইটার বেসিসে মিস্টার এক্স টু সেল, যখন কিনা আমার ফার্ম সেল করতে গেল এক্সকে, তখন জার্নাল কী হলো, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেল 2 লাখ। ঠিক আছে, নেক্সট কী করলো, ফার্ম পকেট থেকে একটা বিল বের করলো এবং ওর মধ্যে মিস্টার এক্সের সই নিয়ে কাগজের টুকরোটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। ঠিক আছে, তাহলে পকেটে ঢুকিয়ে নেওয়ার এন্ট্রি কী হবে, বিলটা আমার পকেটে চলে আসলো মানে আমার অ্যাসেট বেড়ে গেল, অ্যাসেট বাড়লে ডেবিট হয়, সেই জন্য বিআর অ্যাকাউন্ট ডেবিট।
টু মিস্টার এক্সের নামকে নিজের বই থেকে কাটিয়ে নিলাম। কারণ কি, আমার কাছে আমার একটা সরকারি দলিল চলে এসছে, যার মাধ্যমে আমি 3 মাস পরে সেই টাকাটা আমি তুলতে পারবো। ঠিক আছে, সেটাই। থার্ডলি কী হলো? থার্ডলি হচ্ছে যখন আমার এই বিলের টাকাটা ম্যাচিওর হয়ে গেল, অর্থাৎ 3 মাস হয়ে গেল ডিউ ডেটে, আমি যাব হাঁটতে 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 বিলটাকে নিয়ে মিস্টার এক্সের কাছে। মিস্টার এক্স, যেহেতু এটা আমার কাছে একটা সরকারি দলিল আছে, ও টাকা দিতে বাধ্য, নিয়ে এসে আমি নিজের কাছে রেখে দেবো। তাহলে আমি প্রথমত কি করলাম, এই বিলটা ওকে দিয়ে দিলাম, আর ওর থেকে কি নিয়ে নিলাম, ক্যাশ নিয়ে নিলাম। তাহলে বিল যদি দিয়ে দিই, তার মানে বিলের ভ্যালু কমে যাবে না? মানে আমার অ্যাসেট যদি কমে যায় তাহলে 2 বিআর হয়ে গেল। আর সাথে সাথে ও আমাকে কি দিয়ে দিল, ক্যাশ দিয়ে দিল, মানে আমার ব্যাংক বা ক্যাশ বেড়ে গেল, মানে অ্যাসেট বাড়লো, তাই হিসাবে ডেবিট করলাম। ঠিক আছে, 2 লাখ 2 লাখ। এইটা কার বইয়ে করলাম? এইটা করলাম হচ্ছে ফার্মের বই, মানে যে হচ্ছে ড্রওয়ার। এইটাই আবার অনেক সময় এক্সামে দেখা গেছে যে এইটাই হচ্ছে আমাদের ড্রয়ের বইতেও দেয়, যেমন কিনা মিস্টার এক্সের বই। সেটা কীভাবে করবো? কিছু না, সেল আছে তো, সেলের উল্টা কী হয়, পারচেস। সেলটাকে উল্টা করে এপারে পারচেস লিখে দিলাম, মিস্টার এক্সটাকে উল্টা করে এপারে ফার্ম লিখে দিলাম। ঠিক আছে, সেম এজ ইট ইজ। পরেরটা, বিআরের উল্টা নিচের দিকে বিপি করে দিলাম, এক্সের উল্টা দিকে কে ছিল, ফার্ম ছিল, তো ফার্ম লিখে দিলাম। পরেরটায় বিআরের উল্টা বিপি করে দিলাম ডেবিট, দেন হচ্ছে ক্যাশ, ডেবিট থেকে ক্যাশ ক্রেডিট করে দিলাম। ঠিক আছে, তো অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই জায়গাটাতে লোকটা পুরোটা ক্যাশেই কেন করলো না? আমি বলবো, পুরোটাই যদি ক্যাশে করতো না, তাহলে বিলস অফ এক্সচেঞ্জের কনসেপ্টটা আনার দরকারই হতো না। আমরা ভালো করে কি জানি, যখন ধার বাকির কেস আসে, যখন ধার বাকির কেস আসে তখনই লোকটার নাম নিজের বইয়ে রাখার প্রয়োজন হয়। যদি ধার বাকি না হয়, ক্যাশেই ট্রানজাকশান হয়ে যায়, তাহলে আমি কত মানুষের নাম নিজের বইয়ে রেকর্ড করতে থাকবো? তো লক্ষ লক্ষ ট্রানজাকশান করে আমি একদিনে। তো সেই হিসাবে যখন ধারের কনসেপ্ট আসে তখন বিল থাকবেই। ঠিক আছে, এই চ্যাপ্টারের জন্য। হ্যাঁ, সেটা হয়তো 2 লাখের মধ্যে ধরে নিলাম আমি 50% ক্যাশ আগে থেকে দিয়ে রেখেছি, বাদ বাকি 50% হয়তো বিল বানালাম। ঠিক আছে, তো সেই হিসাবেও হতে পারে। সেই রকম বেসিসে একটা সাম করা যাক বাসু দত্ত বুক থেকে, কোয়েশ্চেন নাম্বার 7। তাহলে দেখো কীভাবে করবো, কোশ্চেনটা আগে একবার একটু পড়া যাক। এই কোশ্চেন নাম্বার 7টা করছি। দেখো, শিশির সোল্ড টু বাবলা গুডস 15,000 টাকা অন ক্রেডিট 1 জানুয়ারি 2017। এই ডেটে গুডসটা বেচেছে। তাহলে শিশির বেচছে কাকে? বাবলাকে। তাহলে এ হয়ে গেল ড্রওয়ার, এ হয়ে গেল ড্রয়ি। ঠিক আছে, নেক্সট কী হচ্ছে, বাবলা 5 জানুয়ারিতে গিয়ে 6,000 টাকা ক্যাশে পেমেন্ট করে দিয়েছে। ঠিক আছে, আর বাদ বাকি বললো যে 9,000 টাকা আছে না, তুই সেটাকে 3 মাসের বিল বানিয়ে দে। শিশিরও তাই করলো, ওর কথা মতো 9,000 টাকার বিলে ও এখানটাতে অ্যাকসেপ্ট করে নিল, অ্যাকসেপ্টেন্স মানে সই করে দিল। আর ডিউ ডেটে গিয়ে বাবলার থেকে টাকাটা পেয়ে গেল শিশির। এবার এইটাকেই আমি একটু ছবির সাহায্যে বোঝাই, তাহলে আরও বুঝতে ইজি হবে। দেখো কীভাবে করেছি। আমার এখানটাতে শিশির ছিল, শিশির বেচেছিল কতর গুডস? 15,000 টাকার গুডস। ঠিক আছে, 15,000 টাকার গুডস যখন ও বেচেছিল কত তারিখে? 1/1/17-তে। ভালো, ঠিক আছে। তো এইখানটাতে 15,000-এর দুটো পার্ট ছিল। একটা পার্ট কি আছে? একটা পার্ট আছে হচ্ছে ক্যাশের পার্ট, আরেকটা পার্ট আছে বিলের পার্ট। ক্যাশের পার্টটা ও 5/1/17-তে পেমেন্ট করে দিয়েছে। বিলের পার্টটা ও কী করলো, বিলটা বানালো 9,000 টাকার সেই 5 তারিখেই, আর সাথে সাথে সেই 5 তারিখেই বাবলার থেকে সই নিয়ে নিল। সই করিয়ে নিয়ে বিলটা নিজের পকেটে ঢুকিয়ে নিল শিশির। তো সাথে সাথে ওর অ্যাসেট আর বিআর হয়ে গেল এই বিলটা। আর সাথে সাথে আবার বাবলার জন্য এই বিলটাই বিপি আর লাইবিলিটি হয়ে গেল, কারণ ওকে 3 মাস বাদে পেমেন্ট করতে হবে। সেই হিসাবে কি এক এক করে করা যাক। তো সবার আগে গুডস ব্যাচার এন্ট্রি কী হবে? প্রথমে আমরা কি করেছিলাম? এক্স টু সেল, তাহলে এখানে কি হবে? বাবলা টু সেল। ঠিক আছে, সেকেন্ডলি আমি কি করলাম? ক্যাশ পে করে দিলাম। বাবলা কী করলো? ক্যাশ পে করে দিল। ঠিক আছে, তো ক্যাশ যদি পে করে দেয় আমার সম্পত্তি বাড়বে, অ্যাসেট বাড়লে ডেবিট হয়, সেই হিসাবে অ্যাসেট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করেছি। আর
টু বাবলা, কারণ কি বাবলা এখানটাতে গিভার ছিল, সেই হিসেবে হচ্ছে টু বাবলা। ঠিক আছে, 6,000 টাকা 6,000 টাকা বসিয়ে দিলাম। নেক্সট কী করলো, বাদ বাকি ও 9,000 টাকার একটা বিল বানাতে বললো। 9,000 টাকার একটা বিল বানিয়ে সই করিয়ে নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে নিল শিশির। তাহলে পকেটে ঢোকানোর এন্ট্রি কী হয়, পকেটে ঢোকানোর এন্ট্রি হচ্ছে আমাদের বিল আমাদের পকেটে আসলে ডেবিট, বা এইভাবে বলতে পারি যে অ্যাসেট বাড়ছে, তা বিআর অ্যাকাউন্ট ডেবিট টু বাবলা। ঠিক আছে, চলো তারপর নেক্সট ডিউ ডেটে গিয়ে কী হচ্ছে, আমি এই বিলটা নিয়ে যাচ্ছি বাবলার কাছে, দে বাবলা টাকা দে। তো বাবলা আমাকে টাকা দিয়ে দেবে আর বিলটাও নিজে নিয়ে নেবে। মানে কী হবে, আমার কাছ থেকে শিশিরের কাছ থেকে বিল কমে যাবে, টাকা বেড়ে যাবে। টাকা বাড়লে ডেবিট, বিল কমলে ক্রেডিট। কেন? কারণ দুটোই অ্যাসেট। ঠিক আছে, আর অ্যাসেট কমলে ক্রেডিট হয়, অ্যাসেট বাড়লে ডেবিট হয়। তাহলে সেই বেসিসে কী করলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 9,000 টাকা টু বিআর 9,000 টাকার ক্রেডিটে করে দিলাম। এবার এইটাকেই আমরা যখন বাবলার বইয়ে করব উল্টা করে দেবো, দেখে দেখে বসিয়ে দেবো। বাবলা টু সেল আছে, তাহলে বাবলা এই পারে নিচে চলে গেল শিশির হিসাবে, আর উপরে চলে গেল সেলটা পারচেস হিসাবে, সেলটা চলে গেল পারচেস হিসাবে। ঠিক আছে, নেক্সট ক্যাশ টু বাবলা আছে, তো ক্যাশটাকে ক্রেডিটে করে দিলাম আর বাবলাটাকে এই পারে শিশির করে দিলাম, ডেবিট উল্টা করে দিলাম। নেক্সট কী আছে, বিআর টু বাবলা, তো বাবলাটাকে উপরে আমরা পাঠিয়ে দিলাম শিশির হিসাবে, আর হচ্ছে বিআরটাকে করে দিলাম নিচে বিপি হিসাবে। ঠিক আছে, নেক্সট কী আছে, ক্যাশ টু বিআরটাকে করে দিলাম বিপি, আর ক্যাশ ডেবিটটাকে ক্যাশ ক্রেডিট করে দিলাম। ঠিক আছে, তো এই হিসাবে এই অঙ্কটায় শেষ করলাম। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, যদি তবুও হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে আমি হেল্প করে দেবো। ঠিক আছে।